আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিল্লাযিনা ইসতাফা। সুপ্রিয় দর্শক শ্রোতা, অনেক অনেক মোবারকবাদ জানিয়ে, অনেক অনেক মাহে রমজানের স্বাগত জানিয়ে, সবাইকে অনেক অনেক সালাম জানিয়ে দৈনিক গ্রামের কাগজের এই নান্দনিক আয়োজন রমজানুল মোবারক থেকে আমি শফিউর রহমান সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে 13তম রোজা। এই 13তম দিনে আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করব যে আল্লাহ রাব্বুল ইজ্জত আপন মহিমায় এই মাহে রমজানের যারা সত্যিকার অর্থে আল্লাহ তাআলাকে না দেখে আল্লাহ তাআলার ভয়ে রোজা পালন করছেন, সারাটা দিন খাদ্য এবং পানীয় ত্যাগ করে মানুষকে আল্লাহ আল্লাহ বলে ডাক দিচ্ছেন, আল্লাহ রাব্বুল ইজ্জত তাদেরকে অবশ্যই এই মাহে রমজানের রোজাকে কবুল করে নেবেন। আমরা আজকে একটা সূরা আপনাদের সামনে তেলাওয়াত করব। এই সূরাটা আসুন ছোট্ট একটি সূরা, আমরা যেন এর অবশ্যই সহি করে তেলাওয়াত করতে পারি, কারণ নামাজে একেবারে বিশুদ্ধভাবে এই সূরাটা তেলাওয়াত করতে হবে। ছোট্ট সূরা, আপনারা অনেকেই মুখস্থ আছে, আমার সঙ্গে পড়ুন। বিসমিল্লাহির রহমানির রহিম। লিইলাফি কুরাইশিন ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস-সাইফ। লিইলা টানে খাড়া জবর একালি পরিমাণ টান হবে। লিইলাফি কুরাইশিন ইলাফিহিম। রিহ, এই যে হা দেখেন, হা জিমের পাশে যে হা, সেই হাটা একটু আওয়াজটা বের করে দিতে হবে। বলুন ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস-সাইফ। শীতা, এই যে তা শিনের উচ্চারণ দেখেন, শিতাই ওয়াস-সাইফ। ফালইয়াবুদু, ইয়া আইন জবর, আইনের উচ্চারণ সঠিকভাবে করতে হবে। ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহ তাআলা কত সুন্দর করে মানুষদেরকে বলে দিয়েছেন, হে কুরাইশরা, দেখুন মক্কার কুরাইশ বংশ, যারা এত বিখ্যাত বংশ, যে কুরাইশ বংশে আল্লাহ তাআলা মুহাম্মদকে তার বন্ধুকে পাঠালেন, সেই কুরাইশ বংশ নিয়ে আল্লাহ তাআলা বলছেন, হে মক্কার কুরাইশরা, হ্যাঁ তোমাদের আসক্তি আছে যে তোমরা সফরে যাও, তোমরা বাণিজ্যিক কাফেলা নিয়ে শীতকালে একদিকে যাও আর গরমকালে তোমরা একদিকে যাও। আল্লাহ বলে রিহলাতাশ শিতাই ওয়াস-সাইফ। শীতা মানে হলো শীতকাল, ওয়াস-সাইফ মানে হলো গ্রীষ্মকাল, গরমকাল। তাহলে তোমরা শীতকালে ইয়েমেনে যাও আর গরমকালে তোমরা সিরিয়ায় যাও। এই যে তোমরা বাণিজ্যিক কাফেলা নিয়ে তোমরা যেদিকে যাও না কেন, আসলে তোমাদের এই যে সম্মান, কুরাইশ বংশের প্রতি, মানুষের প্রতি যে সম্মান, এই কুরাইশরাকে যেহেতু তোমরা কি করো, ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত, তোমরা কাবা ঘরের সংরক্ষণ করো, তোমরা কাবা ঘরের রবের ইবাদত করো, যে রব তোমাদেরকে সৃষ্টি করেছেন। খলাকাল ইনসান, আল্লাহ তাআলা বলেন, শোনো আমি মানুষকে সৃষ্টি করেছি, আমি আল্লাহ পৃথিবীতে মানুষকে সৃষ্টি করেছি। মানুষকে সৃষ্টি করেছি কেন? আল্লাহ তাআলা বলেন, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। এই পৃথিবীতে আমি বনি আদমকে, মানুষকে সর্বোচ্চ মহা সৌন্দর্য দিয়ে মানুষকে সৃষ্টি করেছি। ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আর এই পৃথিবীতে মহা মহা মর্যাদা দিয়ে আমি আল্লাহ মানুষকে সৃষ্টি করেছি। বনি আদমের মর্যাদা পৃথিবীর সবচেয়ে বেশি। এই মর্যাদা দিয়ে মানুষকে সৃষ্টি করেছি কারণ তারা আমার রবের ইবাদত করবে। আল্লাহ বলছে রব্বা হাযাল বাইত, তোমার রবের ওই ঘরের ইবাদত তোমরা করো, ওই ঘরের তাকওয়া, যে খোদাবিরতা নিয়ে তোমরা ওই কাবাগার তাওয়াফ করো। যখন আমরা বলি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়া নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, আল্লাহর কাছে আমরা যে বলি, ওই দরবারে আমরা যে বলি, কাবা শরীফকে সামনে নিয়ে আমরা বলি কাবা শরীফ তাওয়াফ করি, আমরা 7 বার কাবা শরীফ তাওয়াফ করি। আর আমরা আল্লাহকে বলি, আল্লাহ আমরা হাজির হয়েছি। লাব্বাইক মানে আমরা হাজির হয়েছি। লাব্বাইক লাব্বাইক লাব্বাইক, হে আল্লাহ আমি হাজির, আমি হাজির। আল্লাহ তোমার ঘরে আমি হাজির হয়েছি। আজকে আমি তোমার সেই ইন্না আউওয়ালা বাইতুন উদিয়া লিন-নাস, আল্লাহ বলে পৃথিবীর সবচেয়ে প্রথম ঘর, যেটা আল্লাহর ঘরের কাছে আমি হাজির হয়েছি। লক্ষ কোটি কোটি মানুষ সেখানে ইবাদত বন্দেগীতে রত থাকে, আর মানুষেরা পৃথিবীতে লক্ষ লক্ষ হাজি সেখানে যায় আর কাবা শরীফ তাওয়াফ করে, হজরে আসওয়াদকে চুমো খায়, তারপরে সাফা মারওয়া সাই করে। আল্লাহ তাআলা বলেন এই যে হজ মানুষেরা করতে যায়, যখন এই ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত, এই যে ঘর, কাবা ঘরের রবের ইবাদত বন্দেগী তারা করে, সেখানে সিজদা করে। মানুষ যদি 1 রাকাত নামাজ পড়ে, আল্লাহ তাআলা বলেন, হে রাসূল আপনি জানিয়ে দিন, পৃথিবীর যে কোনো প্রান্তরে প্রান্তরে যে কোনো নামাজ তারা পড়ুক না কেন, তারা যদি দুনিয়ার কাবা শরীফের সামনে 1 রাকাত নামাজ পড়ে, আল্লাহ তাআলা বলেন 1 রাকাত নামাজের বিনিময়ে আমি আল্লাহ তাআলা পৃথিবীর অন্য যে কোনো জায়গায় 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব আমি আল্লাহ রাব্বুল ইজ্জত বান্দার আমলনামায় দিয়ে দিলাম। আল্লাহ তাআলা বলেন, হে বান্দা, এই কাবা ঘরের ইবাদত বন্দেগী আল্লাহ তাআলার কাছে লক্ষ গুণের মর্যাদা হয়ে গেল। কাবা ঘর আজকে সেই মানুষেরা যখন হজের জন্য রওনা করে, হজ্জে আমরা বাংলাদেশিরা সাধারণত যারা হজে যায় তারা হজের তামাত্তু করে। তামাত্তু মানে কি? প্রথমে উমরা হজ করে নেয়, তারপরে তারা মূল হজটা করে। উমরা, আল্লাহ বলে ইন্নাল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ, হজও আল্লাহর জন্য, উমরাও আল্লাহর জন্য। এই হজ এবং উমরার বিধান আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন।
আল্লাহ তাআলা বলে, হে রাসূল আপনি বলে দিন যে বুনিয়াল ইসলাম আলা খামসিন, শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামাস সালাহ ওয়া ইতাজ যাকাত ওয়াল হজ ওয়া সাওম রমাদান। ইসলাম পাঁচটা পিলারের উপরে দাঁড়িয়েছে, পাঁচটা খুঁটির উপর ইসলাম দাঁড়িয়ে আছে। আসলে ইসলাম ইজ স্ট্যান্ডিং এট দ্য 5 পিলার্স। পাঁচটা পিলারের পর ইসলাম দাঁড়িয়ে আছে। একটা হলো কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, এটা সাক্ষ্য দেওয়া যে আল্লাহ তাআলা ব্যতীত কোনো মাবুদ নেই, আল্লাহ এক এবং অদ্বিতীয়, এটা সাক্ষী দেওয়া। আর কি? আর নামাজ আদায় করা, আল্লাহ তাআলাকে সিজদা করা। আর কি? আরেকটা হলো যে যাকাত প্রদান করা। আরেকটা হলো কি? আরেকটা হলো এই যে রমজান মাসে মাসব্যাপী সিয়াম সাধন করা, মাসব্যাপী রোজা রাখা, এটা ফরজ। আরেকটা হলো যার সত্যিকারের সামর্থ্য আছে সেজন্য হজে যায়, এই হজ একটা ফরজ ইবাদত। এই পাঁচটার বিষয়ের পরে ইসলাম পাঁচটা খুঁটির পরে দাঁড়িয়েছে। আসুন আমরা এই পাঁচটা পিলারের ভিতরে একটা হলো হজ, একটা হলো রোজা। এই যে রোজার মাস, যারা ধনী গরিব সকলের জন্য কিন্তু রোজা ফরজ। যেরকম হজ গরিবদের জন্য ফরজ না, শুধুমাত্র ধনীদের জন্য ফরজ, কিন্তু রোজা আল্লাহ তাআলা এই বিধান দিয়ে দিয়েছেন একজন ভ্যান চালক, একজন সিএনজি চালক, একজন কৃষক, শ্রমিক, মজুর সবাই রোজা রাখবে। এই রোজার মাধ্যমে আল্লাহ তাআলা তাকে ফায়দা দেওয়ার সুযোগ দিয়েছেন। আর রোজা তার কবুল হয়ে যাবে। কবুলিয়াত রোজার মাধ্যমে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের অবারিত দরজা খুলে দেবে। জান্নাতে ফতিহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের 8টি দরজা ওই বান্দার জন্য খোলা হয়ে যাবে। আসুন আমরা ওই ধরনের আহকাম মেনে, ওই ধরনের তাকওয়াপূর্ণ আল্লাহকে ভয় করে আমরা রোজা পালন করি। যে ভয় আমরা শুধুমাত্র আমরা জানি যে আমার পৃথিবীর কোনো মানুষ যদি আমরা গুনাহ করি, কেউ যদি নাও দেখে, আমার আল্লাহ তাআলা দেখে। আমরা ইফতারি সামনে নিয়ে আমরা যদি একটা ঘরে একাকি ইফতারি করে নিই, একাকি দুপুরে খেয়ে নিই, কেউ দেখবে না, কিন্তু আমার আল্লাহ দেখবে। এই যে অনুভূতি, এই অনুভূতির নাম তাকওয়া, এই অনুভূতির নাম খোদাভীতি। এই অনুভূতি নিয়েই যেন আমরা রোজা পালন করতে পারি। আল্লাহ তাআলা আপনাকে আমাকে সবাইকে তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।